গুড আফটারনুন। আমার নাম রিদম শেখর রায়। আমার সাথে রয়েছে অনির্বাণ দত্ত ও মাকুল খন্দকার। আমাদের প্রজেক্টের নাম ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট ওয়ার্কিং মডেল, অর্থাৎ বর্জ্য অথবা দূষিত পানি শোধন প্রকল্প। বর্জ্য অথবা দূষিত পানি শোধন প্রকল্প এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে আমরা বর্জ্য পানি থেকে বিশুদ্ধ পানি পাই। বর্জ্য পানির উৎস হলো ফ্যাক্টরি, বাসাবাড়ি, খালবিল ইত্যাদি। আমাদের প্রজেক্টে বিভিন্ন ধরনের উপকরণ ব্যবহৃত হয়েছে, যেমন ট্রান্সপারেন্ট পাইপ, কার্ডবোর্ড পাইপ, পেপার কাপ, স্টোনস, পোল, স্যান্ড, কটন, প্লাস্টিক ফ্রেম, আর্টিফিশিয়াল প্ল্যান্টস, ভেহিকলস এবং আরো কিছু উপকরণ ব্যবহৃত হয়েছে। এবার আসি বর্জ্য পানি শোধন কেন গুরুত্বপূর্ণ। বর্জ্য পানি যদি যথাযথভাবে শোধন করা না হয় তাহলে এটি আমাদের প্রাকৃতিক আবাসস্থল ধ্বংস করবে এবং নানা ধরনের জটিল রোগ সৃষ্টি করবে। সুতরাং পরিবেশ ও প্রাণী এবং মানব স্বাস্থ্যের সুরক্ষার জন্য বর্জ্য পানি শোধন খুবই গুরুত্বপূর্ণ। আমাদের প্রজেক্টে পাঁচটি ধাপ ব্যবহৃত হয়েছে যাতে বর্জ্য পানিকে বিশুদ্ধ পানি করা যায়। প্রথম ধাপে বড় পাথরের মাধ্যমে পানিকে ভালোভাবে পরিষ্কার করা হয়। দ্বিতীয় ধাপে ছোট পাথর দ্বারা পানিকে ভালোভাবে পরিশোধিত করা হয়। এরপর আছে তৃতীয় ধাপে কয়লার মধ্য দিয়ে পানিকে প্রবাহিত করা হয়, যার মাধ্যমে জৈব যৌগ ও রাসায়নিক ময়লা আবর্জনা পরিষ্কার করা হয়। এরপর আছে বালির মধ্য দিয়ে পানিকে প্রবাহিত করা হয়, যার মাধ্যমে বালির মধ্য দিয়ে পানিকে প্রবাহিত করা হয়, যার মাধ্যমে পানিতে ভাসমান কণাসমূহ দূর করা হয়। তুলার মধ্য দিয়ে পানিকে প্রবাহিত করা হয়, যার মাধ্যমে সুতা, চুল ও ছোট ছোট দূষক পরিষ্কার করা হয়। বিশুদ্ধ পানি এসে ট্রান্সপারেন্ট পাইপ দ্বারা এই ট্যাঙ্কে জমা হবে এবং গার্ডেনে পানি আসবে, কারখানায় পানি আসবে। আর এই বর্জ্য পানিটা সাধারণত আমরা বাড়ি, ঘর, কৃষি খামার এবং ফ্যাক্টরি থেকে পাই। আমাদের প্রজেক্টের মূল লক্ষ্য বা উদ্দেশ্য হলো পানি দূষণ রোধ করা, পানিবাহিত রোগ ছড়িয়ে পড়া হ্রাস করা, সর্বোপরি মানুষের তথা স্থানীয় বাস্তুসংস্থানকে রক্ষা করাই হলো আমাদের প্রজেক্টের মূল লক্ষ্য বা উদ্দেশ্য। Subscribe for more videos. Your support helps me create more content. Thanks for watching.